হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আমি এখন সকাল থেকে শুরু করছি। আর এখন নিরাজ যাবে দোকানে, তার জন্য ও খেয়ে যাচ্ছে ব্রেকফাস্ট, গোলা রুটি আর চা, বাঙালির খাবার। তো দেখো, এই যে এটা হচ্ছে গোলা রুটি, এই যে চা, মা আর ওর। আর দোকান যাবে, শরীরটা ভালো নেই। টাকা কি হচ্ছে তোর শরীরে? ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, তাহলে খেয়ে নাও। আমি আবার তোমাদের সাথে পরে আসছি রান্না বান্না নিয়ে। আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কি তৈরি হচ্ছে? ব্লাড তৈরি হচ্ছে। সরি, এটা বিট গাজর সিদ্ধ, ব্লাড না। এটা আমি আর মা খাবো। এই যে বাঁধাকপি হচ্ছে। আর কি কি রান্না হয়েছে চলো ওই ঘরে গিয়ে দেখি। আজকে রান্না হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মাদের। আর রাতের জন্য হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আর আমার জন্য মাছ ছাড়া আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর ওই ঘরে আছে বাঁধাকপি। আর রাতে আমি তরকারি খাবো না, রাতে দুধ নিয়ে আসবে, তো রাতে দুধ দিয়ে রুটি খাবো, আমার ফেভারিট খাবার। আর খিদে পেয়ে গেছে, দেখি বিট গাজরটা সিদ্ধ হয়েছে নাকি, বিট গাজরটা খেয়ে তারপরে ভাত খাবো। তো তোমরা তো দেখলে নিরাজ দোকানে চলে গেছে। আর আমি এখন কি করব একা একা। আর একা একা একটু ভিডিও এডিট করার চেষ্টা করি, যদিও দেওয়ার মতো কোনো ভিডিও নেই সেরকম। আমরা ভেবেছিলাম আমাদের ফার্স্ট ইউএসজি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। দেখি কালকের ভিডিওতে অবশ্যই করার চেষ্টা করব। তো অনেক রকম কোয়েশ্চেন আছে তোমাদের, আর সেগুলো জানানোর মানে আমাদের প্রয়োজন আছে। কারণ অনেক কমেন্ট আসে যে দিদি কত মাস, দিদি কী ব্যাপার, এই ডাক্তার ভালো, তুমি যে ডাক্তারকে দেখাচ্ছ ভালো, সমস্ত রকম কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আমরা একটা ভিডিও করব ভেবে রেখেছি। তো দেখি, আমি যেদিন ওর টাইম হবে সেদিনকেই করব। তার কারণ আমি তো রোজ বাড়িতেই থাকি, কিন্তু ওর তো দোকান আছে, সেজন্য যেদিন টাইম পাবে শনি রবিবার দেখে ভিডিওটা করার চেষ্টা করব। আর এখন তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমাদের। আর এখন একটু আমি গান চালিয়ে হাঁটবো, তার কারণ খাওয়ার পর আমি একটু হাঁটি, নাহলে খাবারটা হজম হবে কী করে, সেজন্য এখন একটু হাঁটবো। আর হাঁটার পর আবার তোমাদের সাথে আসছি। আমি আজকে যাব একটু বাইরে, তার কারণ আজকে আমাকে দুধ আনতে যেতে হবে। আর নিরাজের শরীরটা ভালো না, শুনলাম সারাক্ষণ দোকানে মাথা ব্যথা করেছে, তো ওই জন্য ওকে আর বলবো না, আমি যাব। তো দেখি আসুক বাড়ি, তারপর খেতে দিয়ে তারপর আমি বেরোবো, মায়ের সাথে বেরোবো। কারণ দেখি, মা তো হাঁটতে যায়, মায়ের সাথে যদি যাওয়া যায় তাহলে মায়ের সাথেই চলে যাব। কারণ স্টেশনের কাছেই আমাদের বাড়ি, তো এইটুকু পথ মায়ের সাথে গেলে আমার অসুবিধা হবে না। দেখি, মাথা ব্যথা ওষুধ খেয়েছে, বললো কমেছে, বাড়ি আসুক, বাড়ি না আসলে তো বোঝা যাচ্ছে না। এইমাত্র আমি বাড়ি আসলাম, আর বাইরে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। ফার্স্টে আমার বাড়ি যাওয়ার কথা ছিল দুধ আনার জন্য, কিন্তু তারপর বুলটি পিসির ফোনে কথা হলো বুলটি পিসির সাথে, যে ডিম্পি পিসির নাকি খুব শরীর খারাপ, হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, তাই জন্য একটু আমাকে যেতে বললো বাড়িতে। তো আমি সেজন্য বুলটি পিসির বাড়িতে ছিলাম। তারপরে গেছিলাম একটু কীর্তন থেকে বাড়ি এসে দুধ নিয়ে এসে বাড়ি চলে এসেছি। তো কিছুই আজকে দেখাতে পারিনি সেরকম বাইরে গিয়ে, তার কারণ প্রচণ্ড ভিড় ছিল, কারণ আজকে শেষ কীর্তন। যেটুকু একটু ক্লিপ নিতে পেরেছি, তাও বাইরে থেকে, ভিতরটা আজকে ঢুকতে পারিনি, বাইরে থেকে নমস্কার করে চলে এসেছি। তো আর আসার সময় নিরাজ বলেছিল আজকে কীর্তন শেষ, কীর্তন আমার জন্য যা যা পাওয়া যায় সেগুলো নিয়ে আসবি, মানে জিলেপি, মালপোয়া এসব। তো আমি নিয়ে এসেছি। আর যাব,
আমি রেডি হব, মানে চেঞ্জ করব, চেঞ্জ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। বেশি রাত করা যাবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো, টাটা বাই বাই, আবার পরে কথা হচ্ছে। তো আমি আবার এসে গেছি পরের দিন সকালবেলা। আর সকালবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, নীরাজও দোকানে চলে গেছে। আর আমার এত ঘুম পাচ্ছে, মানে কিসের জন্য জানি না, তোমাদেরকে বলছিলাম খুব ঘুম পাই। মানে ঘুম হবে এমন না যে শুলে ঘুমিয়ে যাব, সেরকম না, কিন্তু সারাদিন একটা ঝিমুনি একটা ভাব থেকে যায়। তো এটা কিসের জন্য হচ্ছে জানি না, মনে হয় লিভারের ওষুধের জন্য, জানি না। ডাক্তারের কাছে পরের দিন গেলে অবশ্যই ডাক্তারকে বলবো যেরকম কেন হয়। সারাক্ষণ যদি ঝিমানি লাগে, কার ভালো লাগে? কোনো কিছু শান্তি মতো করতে পারি না। ভিডিও এডিট করতে গেলেও ঘুম পাই, ভিডিও করতে গেলেও ঘুম পাই, কোনো একটা কিছু করতে গেলে ঘুম পাই, খেতে গেলে ঘুম পাই, কিন্তু ঘুমালে আর সেরকমভাবে ঘুম হয় না। এটা কী ধরনের অসুখ? তো যাই হোক, এখন খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। আর কালকের থেকে ব্লগ সেরকমভাবে কিছু করতে পারিনি, তার কারণে আগের দিনে ব্লগও দেওয়া হয়নি। আর শরীরটাও একটু খারাপ ছিল, যেহেতু বললাম সমস্ত সময় ঘুম পাচ্ছে, কী যে ব্লগ করব কিছু বুঝতে পারছি না। আর সেজন্যই ভাবলাম কালকের ভিডিওটা তো কিছুই হয়নি, তো আজকে সকালে একটু বক করে ভিডিওটা এন্ড করে দিই, তার কারণ এই ভিডিওটা আজকে দিতে হবে। সেজন্য আবার আমি চলে আসলাম ক্যামেরার সামনে আর তোমাদের সাথে বকর করতে। আর তোমাদের অবশ্যই তোমাদের জন্য একটা কিউএনএ ভিডিও রাখবো, যদি মানে কিউএনএ বলতে অনেকে কমেন্ট করে এটা ওটা, তো আমার রিপ্লাই দেওয়া হয়, আবার এক সময় হয়ও না। তো সেইগুলো কমেন্টগুলো আমি লিখে তারপর একটা ভিডিও বানাবো। তো অবশ্যই তোমাদের সবার কমেন্টের উত্তর দেব। তো সেই ভিডিওটার জন্য ওয়েট করো, আর দেখি কালকে কি ভিডিও দেওয়া যায়। তো আশা করি কালকে ভিডিওটা একটু ভালো দেখে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট তো না এখন, টাটা বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে।